পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আসাম এবং ত্রিপুরা, এই তিনটি রাজ্যের আদিবাসী অংশের আমাদের যুব কর্মীদেরকে নিয়ে আজকে আমরা ত্রিপুরায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে আমরা একটা সভা অনুষ্ঠিত করেছি। মূল কারণ এবং মূল কথা যে আজকের সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষ ভালো নেই, ভারতবর্ষের বেকার যুবকরা ভালো নেই, গোটা ভারতবর্ষটা পরিচালনা করছে পুঁজিপতিরা, কর্পোরেটদের অঙ্গুল হিলনে আজকের দুনিয়ায় গোটা ভারতবর্ষটাকে গ্রাস করার একটা প্রচেষ্টা চলছে। আজকের সময়ে যে ফ্যাসিবাদ থেকে নয়া ফ্যাসিবাদের উত্তরণ, তার মুখোশ দেখা যাচ্ছে এবং আজকের সময়ে দাঁড়িয়ে আদিবাসী অংশের মানুষের মধ্যে যে জল, জমি, জঙ্গলের অধিকার, এই অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের অভ্যন্তরে জাতি, ধর্ম, ভাষা, বর্ণর ভিত্তিতে গোটা ভারতবর্ষটাকে ভাগ করার একটা প্রচেষ্টা শুরু হয়েছে। যদি কর্মসংস্থানের প্রশ্নে দেখেন, ভারতবর্ষের কর্মসংস্থান তলানিতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা বেকার যুবকরা কাজ না পেয়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আদিবাসী অংশের একটা বড় অংশের মানুষের মধ্যে জল, জমি, জঙ্গলের যে অধিকার, সে অধিকারকে খর্ব করা হচ্ছে। পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকার আসার পর এবং ত্রিপুরায় বামপন্থী সরকারের সময় এই আদিবাসী অংশের মানুষের মধ্যে যে জমি দেওয়া হয়েছিল, যে অধিকার দেওয়া হয়েছিল, সে অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে এবং তাদের জমিকে কেড়ে নেওয়া হচ্ছে। এই আদিবাসী অংশের মানুষ সবুজের মধ্যে থাকতে ভালোবাসে, গোটা ভারতবর্ষের এই সবুজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি দার্জিলিংয়ের পাহাড় বলেন, কোচবিহারের জঙ্গল বলেন, জলপাইগুড়ির জঙ্গল বলেন, আলিপুরদুয়ারের জঙ্গল বলেন, বাঁকুড়া পুরুলিয়ার জঙ্গল বলেন, সমস্ত জায়গায় জঙ্গলগুলোকে গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে এবং প্রতিদিন কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। নদীর বালি, নদীর পাথরকে চোরাপথে বিক্রি করে দিয়ে নদীর গতিপথকে ধ্বংস করা হচ্ছে। পরিবেশ ধ্বংসের মুখে প্রতিদিন গাছ যেমন একদিকে চুরি করে বিক্রি করছে দেশের সরকারের একটা বড় অংশ এবং রাজ্য সরকারগুলির একটা বড় অংশের সঙ্গে যুক্ত। শুধু তাই নয়, আরাবল্লী পাহাড়ের মতন পাহাড়কে বিক্রি করে দেওয়া হচ্ছে কর্পোরেটদেরকে, নিকোবর দ্বীপপুঞ্জকে বিক্রি করে দেওয়া হচ্ছে, পরিবেশ ভারসাম্য হারাচ্ছে। এই আদিবাসী অংশের মানুষের যে জল, জমি, জমির অধিকার, সে অধিকারকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের বৈচিত্র্য, আদিবাসী অংশের মানুষের বৈচিত্র্য, তাদের যে জঙ্গলের মধ্যে থাকার যে অধিকার, সে অধিকার থেকে প্রতিদিন বঞ্চিত হচ্ছে। আদিবাসী অংশের মানুষ যখন প্রকৃতির দেবী দেবকে পুজো করে, তখন আরএসএস, বিজেপি এদের মাথায় প্রতিদিন এদেরকে সনাতনী ধর্মে নিয়ে আসার জন্য বিভিন্ন প্রচেষ্টা শুরু করেছে এবং এদের সংস্কৃতি থেকে, এদের বৈচিত্র্য থেকে এদেরকে প্রতিদিন খর্ব করা হচ্ছে। এর পেছনে রয়েছে আরএসএস এবং বিজেপির একটা বড় হাত। উন্নয়নের নাম করে জমিগুলোকে দখল করা হচ্ছে। যে জমিতে ছোট থেকে একজন আদিবাসী মানুষ বড় হয়েছে, সেই জমি কর্পোরেটদের হাতে যখন চলে যাচ্ছে, সেই জমিতে বড় হোটেল তৈরি হচ্ছে, বড় রিসোর্ট তৈরি হচ্ছে, নিজের জমিতেই সেই আদিবাসী অংশের মানুষকে কাউকে প্লেট ধুতে হচ্ছে, কাউকে থালা ধুতে হচ্ছে, কাউকে বাসন মাজতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের বাংলা, ভারতবর্ষের আদিবাসী অংশের মানুষের অধিকার। কাজ নেই, প্রতিদিন পশ্চিমবঙ্গের আদিবাসী অংশের মা বোনেদেরকে গাড়িতে করে অন্য রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে। চা বাগান এলাকায় আদিবাসী অংশের মা বোনেরা কাজ পাচ্ছে না, তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বামপন্থী সরকারের সময় আদিবাসী অংশের মানুষের জন্য যে এসটি হোস্টেলগুলো চালু হয়েছিল,
সেই হোস্টেলগুলো আজকে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু বন্ধ হয়ে যাচ্ছে না, শিক্ষা থেকে প্রতিদিন তারা প্রতিনিয়ত দূরে সরে যাচ্ছে। আমাদের পশ্চিমবাংলার অযোধ্যা পাহাড়, যে পাহাড়ের দুর্গা প্রকল্পের নাম করে গোটা পাহাড়টাকে শেষ করে দেওয়া হচ্ছে। গোটা ভারতবর্ষ আজকের সময় দাঁড়িয়ে ভালো নেই। আদিবাসী অংশের যারা মহিলা, তারা ট্রাফিকিংয়ের মধ্যে পড়ছে, তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, অন্য জায়গায় পাচার করা হচ্ছে, তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, এমনকি পেটের ক্ষুধার তাড়নায় বাবা তার কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এই ঘটনাও পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। চা বাগানের শ্রমিকরা, তাদের মধ্যে একটা বড় অংশের আদিবাসী অংশের মানুষ, তারা খাবার পাচ্ছে না, রেশন পাচ্ছে না, প্রতিদিন অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে। এমনকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বাগানে কাজ করছে, দিনের শেষে 120 টাকা থেকে 200 টাকা ইনকাম হচ্ছে। ছোট্ট কোলের বাচ্চাটাকে একটা চা বাগানের মধ্যে ছোট্ট একটা খাঁচার ঘরে বন্দি, সেই বাচ্চাটা একটু মায়ের দুধ পান করবে, সেই ক্ষমতাটুকু প্রতিদিন হারিয়ে ফেলছে। এটাই হচ্ছে আমাদের বাংলা, যেখানে প্রতিদিন অল্প বয়সের মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অভাবের তাড়নায়, পাচার হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করছে। এমনকি আমাদের পশ্চিমবাংলায় এসআইআরের নাম করে এই আদিবাসী অংশের মানুষ ছাড়া অন্য অংশেরও মানুষ অসহায় অবস্থায় আছে। এই আদিবাসী ভাষা জানে না, বাংলা ইংরেজির মতো নয়। যারা নামটা লিখছেন, নামের স্পেলিং ভুল করছেন, ভুল করার পরে এই অংশের মানুষের যখন নাম বাদ যাচ্ছে, তখন তারা খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। এসটি হোস্টেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই বাংলায় আদিবাসী অংশের মানুষ ভালো নয়। তাই আমরা চাইছি সব অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ডিওয়াইএফআই এর নেতৃত্বে বৃহত্তর লড়াই আন্দোলনের রাস্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।